আজকের পর্বে ব্রাহ্মণবাড়িয়ার খুবই জনপ্রিয় তালের রসবড়া করে দেখাবো। এই তালের রসবড়াটি ব্রাহ্মণবাড়িয়ার প্রায় সবকটি মিষ্টির দোকানে বিক্রি করা হয়। এটা ব্রাহ্মণবাড়িয়ার বেশ জনপ্রিয় একটা ডেজার্ট। চলুন দেখে নিন কীভাবে বাসায় আপনারা মিষ্টির দোকানের মতো তালের বড়া বাসায় বানাবেন। একটা বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ শুকনা চালের গুঁড়া, তবে ভেজা চালের গুঁড়াটা দিয়েও এই পিঠাটা হবে। হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি, আমার স্বাদ অনুযায়ী আপনারা নিজেদের স্বাদ বুঝে দিবেন। এবারে দিয়ে দিব 1/3 কাপ ময়দা, আর ময়দাটা অবশ্যই দিতে হবে পিঠাটাকে সফট করার জন্য। এবং 1/4 কাপ আমি দিয়ে দিব কুড়ানো নারকেল। এখানে নারকেলটা অপশনাল, চাইলে বাদ দেওয়া যাবে। এবারে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং 1 চিমটি পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি খাবারে আমি 1 চিমটি লবণ ইউজ করি, এতে মিষ্টি খাবারের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। এবারে 1 কাপ আমি তালের রস দিয়ে দিচ্ছি। কিভাবে তালের রস বাসায় নেবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়েছে, চাইলে ওটা দেখে নিতে পারেন। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে আমরা পিঠার ব্যাটারটা তৈরি করে নিব। যদি দেখেন যে ব্যাটারটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে, তাহলে 1/4 কাপ পরিমাণ দুধ ব্যবহার করতে পারেন কিংবা পানীয় ব্যবহার করতে পারেন। আমি এখানে দুধ ব্যবহার করেছি 1/4 কাপ পরিমাণ। এবার খুব ভালোভাবে হাত দিয়ে 5-6 মিনিট মথে নিতে হবে। যত ভালোভাবে মথানো হবে এবং সময় নিয়ে মথানো হবে, ততই পিঠার ব্যাটারটার মধ্যে বাতাস তৈরি হবে আর পিঠাগুলো তেলে ভাজার সময় অনেক বেশি ফুলবে। তো দেখতেই পাচ্ছেন পিঠার ব্যাটারটা কেমন ঘন হয়েছে, মোটামুটি বেশ ঘন একটা ব্যাটার তৈরি করতে হবে। এখন আমি ব্যাটারটা তৈরি করা শেষ করেছি, চলে যাচ্ছি চুলাতে পিঠাগুলো বানানোর জন্য। এই পিঠার ব্যাটারটা আমি কোনো প্রকার মজাইনি, না মজে সরাসরি কিন্তু পিঠাটা তৈরি করতে চলে আসলাম। তবে আপনারা চাইলে পিঠার ব্যাটারটাকে 6-7 ঘন্টা বা 2-3 ঘন্টা মজিয়েও রাখতে পারেন। চুলার মিডিয়াম লো হিটে আমি তেল ভালোভাবে গরম করে নিয়েছি, আর একটা মেজারমেন্ট চামচ দিয়ে মেপে পিঠার ব্যাটারটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এতে করে সবগুলো পিঠার সাইজ একই রকম হবে। এভাবে মেজারমেন্ট চামচ দিয়ে যদি মেপে আপনারা পিঠার ব্যাটারটা তেলে ছাড়েন, আর অবশ্যই মিডিয়াম লো হিটে রেখে পিঠাটাকে ভাজতে হবে। যদি চুলার আঁচটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু পিঠার ভেতরে কাঁচা থেকে যেতে পারে আর উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। তাই অবশ্যই মিডিয়াম লো হিটে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন তেলে ছাড়ার সাথে সাথে পিঠাগুলো কত সুন্দর গোল গোল হয়ে উপরে উঠে আসছে। এখন পিঠাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। এক পাশে লালচে কালার হয়ে আসলে অন্য পাশে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিতে হবে লালচে কালার হয়ে আসা পর্যন্ত। আর আমি কত ছোট একটা চামচ দিয়ে পিঠাগুলো তেলে ছেড়েছিলাম, আর দেখতে পাচ্ছেন ফুলে একদম ডাবল সাইজ হয়ে গিয়েছে। এই পিঠাটা আমার অনেক বেশি মজার লাগে এবং অনেক বেশি পছন্দ করি। তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা লালচে কালার হয়ে এসেছে। এখন আমি তেল থেকে এই পিঠাগুলোকে তুলে নিব এবং বাকি যে ব্যাটারটা রয়ে গিয়েছে সেই ব্যাটারটা দিয়ে সেমভাবে পিঠা বানিয়ে নিব। এবারে আমরা চলে যাব পিঠাটা শিরা তৈরি করতে। তো এখানে আমি সবগুলো তালের বড়া বানিয়ে নিয়েছি, আর এগুলো বেশ ক্রিস্পি হয়েছে এবং খুবই মজার হয়েছে। আপনারা চাইলে এভাবেও খেতে পারবেন শিরায় না দিয়ে। তো শিরা তৈরির জন্য হাফ কাপ চিনি নিয়ে নিলাম একটা প্যানে, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখন আমি এই দুইটাকে জাল দিব। জাল দিয়ে আমরা একটা ঘন শিরা করব। এই পিঠার শিরাটা হবে ঘন, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আমরা একটা ঘন শিরা তৈরি করব পিঠাটা শিরায় দেওয়ার জন্য। এখন আমি মিডিয়াম হিটে রেখে পিঠাটাকে 10 মিনিট শিরাটাকে 10 মিনিট ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। আর শিরাটা বেশ ঘন হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর শিরাটাকে হালকা একটু ঠান্ডা করে নিব। আমাদের শিরাটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে আর পিঠাগুলো
মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এই কুসুম গরম শিরার মধ্যে আমাদের হালকা কুসুম গরম পিঠাগুলো ছেড়ে দিয়েছি আর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। আর এই শিরার মধ্যে আমি 1 ঘন্টা মতো ডুবিয়ে রাখবো। আর এই 1 ঘন্টার মধ্যে দেখবেন শিরা পুরোপুরি সোর্ব করে নিয়েছে আমাদের তালের বড়াগুলো। তো 1 ঘন্টা পরে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আমাদের তালের বড়াগুলো। দেখতে এতটাই লোভনীয় হয়েছে যে কি বলবো, আর খেতে তো মাশাল্লাহ অসাধারণ হয়েছে। অবশ্য ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।